শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। এখন বাজে পুরো 9:30। এখন হচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে ওপরে এসে বিছানা গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে ছেলে স্কুলে যাবে, তার জন্য রুটিনটা দেখো গুছোতে বসেছি। কালকে রাতে হচ্ছে গোছানো হয়নি, এই কদিন রাতে ভোরই গোছানো ছিল, সকালে গুছিয়ে দিচ্ছিলাম। তো চলো গুছিয়ে নেওয়া যাক তাহলে কি কি বই আছে। সবুজ পাঠ, ইংরাজি গ্রামার, বাংলা সহজ পাঠ, অঙ্ক জিনিয়াস, আর হচ্ছে বর্ণ পরিচয় আর হচ্ছে এখন তো যেহেতু হাফ পিরিয়ড হচ্ছে, সেই জন্য হচ্ছে অল্প বই পাঠাবো, সব বইও পাঠাবো না। এই কটা বই আজকে আছে। আর হচ্ছে এবারে রান্নাঘরে যাই, ছেলের জন্য ভাত বাড়ি। ছেলেকে হয়েছে ঘরে দেখো টিভি রান্না হয়েছে, ভোলা মাছ দিয়ে আলু পেঁয়াজ কালা দিয়ে দেখো ঝাল, আর হয়েছে ডাল। আর মাছগুলো দেখো জাল করার পর হচ্ছে একটা থালায় তুলে রেখে দিয়েছি, যেটা দিতে সুবিধা হয় তার জন্য। আর এদিকে রয়েছে অল্প আলু সিদ্ধ, আর তার সঙ্গে হয়েছে মানকচু ভাতে। এখনই মাত্র দেখো লেবু কিনে নিয়ে আসলো। ঘরে হচ্ছে কমলা লেবু শেষ হয়ে গিয়েছিল, আর আমার ছেলে কিন্তু এই লেবুটাই বেশি খেতে পছন্দ করে। তো টিফিনে হচ্ছে দেবো, সেই মতোই দেখো হচ্ছে ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এই খোলাটা না বেশ শক্ত, জানো তো, উঠতে চাইছিল না। এক একটা লেবুর খোলা কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায়। এই লেবুটা কিন্তু একটু স্বাদে টক ছিল, খুব মিষ্টি ছিল না। এক একটা লেবু মিষ্টি হয়, কিন্তু আজকের লেবুটা হালকা একটু টক ছিল। সবে লেবু উঠছে তো, সেই জন্য কিন্তু এইরকমটাই আর কি হচ্ছে। আর এর সাথে হচ্ছে দিয়ে দেবো একটু বিস্কুট। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, তারপর দেখো হচ্ছে স্কুলের ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখো নতুন বুট পরিয়ে দিচ্ছিলাম। আমার ছেলে কিন্তু আগের বছর থেকেই স্কুলে ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু স্কুল বুট পরে যায়নি। তো কালকেই হচ্ছে কিনে নিয়ে আসলো। আগের হচ্ছে বুট ছিল, সেই বুটটাই পরে হচ্ছে স্কুলে যেত। আজ থেকে হচ্ছে নতুন বুট পরে স্কুলে যাচ্ছে। আর আমার ছেলে কিন্তু খুব খুশি, জানো তো, স্কুলের নতুন বুট পেয়ে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে এসেছিলাম জামা কাপড়টা মেলে দিতে। তারপর দেখি বেশ আজকে একটু রোদটা বেরোলো, তাই ভাবলাম যে কম্বলগুলোও কিন্তু ছাদে দিয়ে দিই। সেই জন্যই দেখো এই কম্বলগুলো ছাদে নিয়ে চলে এসেছি। প্রথমে বড় একটা কম্বলটা দিয়ে দিলাম। এই শীতের সময় কিন্তু মাঝের মধ্যে কম্বল এভাবে রোদে দেওয়া খুবই ভালো, এতে হচ্ছে জীবাণুমুক্ত অনেকটা হয়ে যায়। আমি সেই জন্য কিন্তু মাঝে মধ্যে সময় পেলে কিন্তু রোদে দিই। যেহেতু আমার ছেলে এই সময়টা স্কুলে যায়, এই সময়টা যখন আমার হাতে ফাঁকা থাকে না, অনেক কাজ কিন্তু করে নিতে পারি। দেখো জামা কাপড়গুলো তুলে নেবো, তার সাথে ব্ল্যাঙ্কেটগুলো সকালে যে দিয়ে গিয়েছিলাম না, তোলা হয়নি, সেগুলোও তুলে নেবো। আর আজকে কি সুন্দর রোদটা লাগছে। শীতের সময় এইরকম রোদগুলো যদি ওঠে না, খুব ভালো, জানো তো। তো চলো তাহলে এগুলো তুলে নিয়ে যাই। আর সঙ্গে করে কিন্তু গরম গরম গায়ে দিয়ে কম্বলটা বেশ একটা দুপুরের টানা ঘুম দেবো। আর এই যে আমার ছেলেও হচ্ছে স্কুল থেকে চলে আসছে। এদিকে ওঠো ওঠো ওঠো, নাও সব তোলো। নিচে এসে হচ্ছে আলনাটা সুন্দর করে গুছিয়ে রাখছি, কিন্তু এই গুছিয়ে রাখাটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আর আমার বর কিন্তু থাকলেই অগোছালো করে দেবে। যেমন হচ্ছে ওর নিজের একটা জামা কাপড় নিতে গেলে তার সঙ্গে কিন্তু দুটো তিনটে ফেলে দেবে। তো ফেলে দেওয়ার পর সেটাকে নিয়ে তার উপরে চাপিয়ে দেবে। এই করে করেই কিন্তু বেশিরভাগ সময় কাটে। আমি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমার বরের উপায়ে কিন্তু সবসময় গুছিয়ে রাখতে পারি না। আমার ছেলে কিন্তু এখনো ছাদে আছে, আর মা কিন্তু ছাদে যাচ্ছে। মা যখন ছাদে যায় না, একটু সময় কিন্তু মায়ের সঙ্গে ছাদে বসে। তো এবার হচ্ছে ছাদে গেল, ও একটু হচ্ছে মিষ্টি নিয়ে গেল। মা আসার পর হচ্ছে শুধু ডিম সিদ্ধ খেয়েছিল, সেই জন্য মিষ্টি দিচ্ছিল একটু। বাইরের কাজ শেষ করে এলাম, এবার কিন্তু ঘরের কাজ। এবার হচ্ছে দেখো ঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার ছেলের হচ্ছে জ্যাকেট, আমার সোয়েটার সব ছিল বাইরে। ওগুলোই হচ্ছে ধুয়ে কেচে দিয়েছিলাম, কিন্তু গুছিয়ে আলমারিতে আর তোলা হয়নি। সেই জন্য দেখো আমি এখন সুন্দর করে ছোট করে ভাঁজ করে কিন্তু তুলে দেবো, তারপরেই হচ্ছে ঘুমাতে যাব। তো এগুলো হচ্ছে সকাল দিকে সময় হয়নি করার, তো সেই জন্য এখন দেখো গুছিয়ে নে তবেই ঘুমাতে যাব। এখন হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে, বিছানাটা গুছিয়ে নে তারপর মশারিটা খাটিয়ে নিলাম। তার উপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে পুরোনো বেড কভার ছিল, সেটা কিন্তু মশারির ওপরে আমি ঘিরে দিচ্ছিলাম।
যাতে ঠান্ডাটা একটু কম লাগে। ভোরের দিকে আর হচ্ছে মধ্যরাতে কিন্তু বেশ ঠান্ডা হাওয়াটা ঢোকে। তার কারণেই কিন্তু এরম ব্যবস্থাটা নিচ্ছি। আগের বছরেও কিন্তু এভাবেই হচ্ছে আমি দেখো চাদর দিয়ে মশারিটাকে ঘিরে রাখতাম। তো আজকেও কিন্তু দেখো ঘিরে রাখছি। যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।